নমস্কার বন্ধুরা, নলেজ ইজ পাওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 15ই সেপ্টেম্বর 2024। আজকে তোমাদের পিএসসি মিসেলেনিয়াস 2023 সালের ফর্ম নোটিফিকেশানের পরীক্ষাটা আজকে হয়েছে। এই পরীক্ষাতে অনেকেই ভালো পরীক্ষা দিয়েছো বা অনেকেই যেরকম নিজের প্রিপারেশান ছিল সেরকম অনুযায়ী প্রিপারেশান দিয়েছো। এই ক্লাসটাতে করার কারণ হচ্ছে কি এই ক্লাসে আমরা প্রত্যেক 100% রিয়েল এবং অথেন্টিক অ্যান্সার কি আমরা এখানে অ্যান্সার কি আমরা আলোচনা করব। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমরা এখন বলবো। এখানে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করবো না, কেবলমাত্র আমরা কোশ্চেনের উত্তরগুলোকে আমরা এখন পড়বো। এর কালকে আমরা একটা ভিডিও আনবো, সেখানে আমরা ম্যাথের ফুল অ্যানালাইসিস ভিডিও করব। সেখানে আমরা ম্যাথটাকে পুরোপুরি যে ম্যাথগুলো কীভাবে করা যায় সেই কোশ্চেনগুলো আমরা দেখব। আর অনেকেই আমাকে কমেন্ট করেছো এবং পার্সোনালি জানিয়েছো যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের এবং জিকের ক্লাস থেকে অনেক কোশ্চেন কমন এসছে, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর একটা রিকোয়েস্ট আছে, ভিডিওটা অনেকজন দেখলেও সবাই লাইক করে না, তো সবাই যদি একটু লাইক করতে খুব ভালো হতো। প্রথম কোশ্চেনটা আমরা দেখে নিই। প্রথম কোশ্চেনটা হচ্ছে কি, ম্যান মেক্স হিমসেলফ, এই বইটি কার লেখা? এই বইটি হবে কি জি গর্ডন চাইল্ড। কোনো মূলধন বার্ষিক 16.14 হারে দ্বিগুণ হবে, সেটা হবে কি 16 বছরে। তারপর হচ্ছে কি 3 নম্বর কোশ্চেন কি বলছে, 2024 সালের 12ই জানুয়ারি শুক্রবার হলে এটার উত্তর হবে কি শনিবার। আমরা শুধু উত্তরগুলো আলোচনা করছি। সব মনীষী প্রজামাম, এই কথাটার উত্তর হচ্ছে এর কথাটি বলেছেন তিনি হচ্ছেন সম্রাট অশোক। এই কোশ্চেনটা আমি আমার একটা স্টুডেন্টের থেকে নিয়েছি, সে যেরকম পেরেছে করেছে, কিন্তু আমি এখানে সঠিক উত্তরগুলোই বলবো। এই যে এই কোশ্চেনটা যে রবি ও মধুর কোশ্চেনটা, সেটার সঠিক উত্তর হবে কি 4টি এবং 6টি। এটা আমরা করে দেবো পরের দিন। বলছে কি মরু অঞ্চলের সৃষ্ট মাটি হলো কি ধরনের? সেটা হবে কি অ্যারিডিজল। 1 থেকে 17 মধ্যে ভগ্নাংশ সংখ্যা 17 ভগ্নাংশের সংখ্যা কতগুলি? সেটা হবে কি 11টি। নেক্সট কি বলছে, জৈব বিপর্যয়ের একটি উদাহরণ কি? এটা হবে কি অপশান এ 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা। তুমি এটা আমাকে বলবে যে এটা কোন স্টেটে হয়েছিল। নেক্সট হচ্ছে কি লোকটা খত, মণিপুর। ও এটা হচ্ছে কি কোথায় হবে সঠিক উত্তর? এটা হবে লোকটা খত হচ্ছে কি মণিপুরে। 10 নম্বর কোশ্চেন কি বলছে, ভারতে দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কি? সেটা হবে কি আনাইমুদি। অপশান এ আনাইমুদি। 11 নম্বর যেটা হবে কি 11 নম্বর সেটা হবে কি নিত্য প্রয়োজনীয় কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রী মজুতদারি নিশ্চিত করেছিল? সেটা হচ্ছিল কি আলাউদ্দিন খেলজি। নুনের সংকেত বা সূত্র কি? NaCl। এবার হচ্ছে 13 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য মেন গোল অফ রেয়ার ডিজিজ? এর সঠিক উত্তর হবে অপশান সি রাইজিং অ্যাওয়ারনেস এবং জেনারেল পাবলিক অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন পেশেন্টস। 14 নম্বর কোশ্চেন যেটা আছে সেই কোশ্চেনটা বলছে কি এর মধ্যে কোনটা কারেক্ট? অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রীশাইলাম কি? এটা অপশান ডি উত্তর হবে। এটি একটি নবমতম বা সাম্প্রতিকতম বাঘ্য সংরক্ষণ প্রকল্প, দ্য নিউয়েস্ট টাইগার রিজার্ভার সাইট ইন ইন্ডিয়া। 15 নম্বর যে কোশ্চেনটা আছে এটা 18 দিন উত্তর হবে। টাইম অ্যান্ড ওয়ার্কের একটাই কোশ্চেন ছিল, সেটা হচ্ছে এটা। তারপরে এখানে একটা কোশ্চেন বলছে কি কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত? সেটা হবে কি এইচডিএফসি। নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ? সেটা হবে কি টাইফয়েড। তোমরা বলবে টাইফয়েড ভাইরাস গঠিত রোগ না ব্যাকটেরিয়া গঠিত রোগ, এবং যদি এটা ব্যাকটেরিয়া গঠিত বা ভাইরাস গঠিত হয় তাহলে কি ব্যাকটেরিয়া বা কি ভাইরাসের গঠিত রোগ এটা? 18 নম্বর কোশ্চেনে বলছে কি হলদিয়া বন্দরটি কোন দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত? হলদি এবং হুগলি নদীর সঙ্গমস্থলে অবস্থিত। কীটপতঙ্গ অধ্যয়ন বা স্টাডি অফ ইনসেক্টসকে কী বলা হয়? এন্টামোলজি। অপশান বি উইল বি কারেক্ট আনসার। তারপর হচ্ছে কি ভলগা থেকে গঙ্গা এই কথাটি গ্রন্থটির লেখককে? জেরম। নেক্সট বলছে কি 21 বলছে কি এটা সঠিক উত্তর কী হবে? এটা সঠিক উত্তর হবে কি এটা জিনিস মনে রাখো, অমূলদ এবং অমূলদ সংখ্যার যোগফল মূলদও হতে পারে অমূলদ হতে পারে। তার মানে কি এটা হবে কি উত্তরটা দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা নয়। তারপরে হচ্ছে কি 22 কোশ্চেনটা কি বলছে যে কথা বলার এটিএম ভারতে কোন ব্যাংকে চালু হয়েছে? সেটা হবে কি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। রান অফ কচ ভারতের কোন প্রদেশে অবস্থিত? গুজরাট। 24তম কোশ্চেন কি বলে? 24তম কোশ্চেনটা কি আছে দেখো, বলছে নিম্নলিখিতর মধ্যে যেটি শ্রম শ্রেণীভুক্ত নয় সেটাকে বার করতে হবে। এটা হবে কি গোমুখ। লজিক আমরা পরে জানবো, এখন আমরা শুধু উত্তরগুলো মেলাই। এদের মধ্যে কোন রাজা সকল উত্তর প্রার্থনাথ উপাধি গ্রহণ করেছিলেন? সেটা হবে কি হর্ষবর্ধন। অপশান বি। 26 নম্বর কোশ্চেন কি বলছে,
26 নম্বর কোশ্চেন কি বলছে যে বি হচ্ছে কি এটা 16 হবে অ্যান্সার 16। তারপরে কি বলছে এর মধ্যে 17 কোনটি সঠিক চিহ্নিত করুন, এটা হবে কি অপশান বি 17 মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস, ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে। 28তম কোশ্চেন যেটা আছে 28 নম্বর কোশ্চেন ভারতের পিটসবার্গ কাকে বলা হয়, উত্তর হবে কি জামশেদপুর। 29তম কোশ্চেন কি আছে কোষের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভিতরে দেখা যায়, সেটা হবে কি অপশান ডি প্লাস্টিডস, উত্তর হবে কি অপশান ডি প্লাস্টিডস। 30-এর কোশ্চেন হচ্ছে কি আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতার, সেটা হবে কি নেলসন ম্যান্ডেলা, সেটা হবে কি নেলসন ম্যান্ডেলা। 31 ধর্মচক্র প্রবর্তন কি, এটা হচ্ছে কি নির্বাণ লাভের পর সারনাথের গৌতম বুদ্ধের সর্বপ্রথম প্রচার। 32 নম্বর কোশ্চেন বলছে ভারতীয় বায়ুসেনার আদর্শ কি, গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ, গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ। 33তম কোশ্চেন কি বলছে কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগর উপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গেছেন, অ্যামেলিয়া ইয়ারহার্ট, অ্যামেলিয়া ইয়ারহার্ট। 34 নম্বর কোশ্চেন কি বলছে বিমানবন্দর বিহীন কোনটা, মোনাকো, স্যান মেরিনো, আন্ডারা, এটা উত্তর হবে কি উপরের সবকটি, উপরের সবকটি। এখানে এই কোশ্চেনটা এই যে এই 9টা বাজে ঘন্টা এবং মিনিটের ঘড়ির মধ্যে কত উত্তর ডিগ্রি হবে, এটা হচ্ছে কি কোশ্চেনে কোনো অপশানটাই কারেক্ট না। এই কোশ্চেনটা তো 9:30H -11/2 M, এইটা ফেলে দিলেই আওয়ারের আর মিনিটের মধ্যে কোণের মানটা বেরিয়ে যায়। তো তোমরা একটুখানি এটা দেখে নিও। তারপর হচ্ছে কি 36 নম্বর যে কোশ্চেন আছে সেটাকে আমরা দেখব একটু, যে বলছে সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে, নর্মদা নদী। 37 নম্বর কোশ্চেন হচ্ছে কি দুটি দেশের জাতীয় সঙ্গীত রচনাকার কে, রবীন্দ্রনাথ ঠাকুর। 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল কত, 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে কি 150, এটা হবে এটা n × n+1/2 সূত্রে করতে হবে। 39 এটা হবে কি অপশান ডি কোনোটিই নয়, অপশান ডি কোনোটিই নয় হবে। তারপরে হচ্ছে কি যে তারপরে বলছে কোন এটা হ্যারি পটার জেকে রাউলিং, অপশান বি। 41 নম্বর কোশ্চেন কি আছে সেটাকে আমরা দেখব, যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উভচর গোত্রভুক্ত নয়, এটা আমার মনে হচ্ছে কুমির হবে বা ক্রোকোডাইল, ক্রোকোডাইল হচ্ছে কি র্যাপিটাইল, ওটা র্যাপিটাইল সরীসৃপ না, সরীসৃপ জাতীয় প্রাণী। 42 নম্বর কোশ্চেনে হচ্ছে কি যে ভারতের আগস্ট আন্দোলন হয়েছিল কবে, 1942 সালে হয়েছিল। 43তম কোশ্চেনটাকে আমাদেরকে দেখতে হবে যে কোন মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান, একমাত্র যিনি বিজ্ঞানে দুটি ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন, মেরি কুরি। তোমাকে বলতে হবে কী কী টপিকের উপরে, আমি একটা হেল্প করে দিতে পারি, তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটির উপরে কিন্তু মেরি কুরি কখনোই পায়নি। তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটির উপরে নোবেল পেয়েছিলেন সেটা হচ্ছে হেনরি বেকারেল। 44 নম্বর কোশ্চেন যেটা আছে কি ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন, 44তম কোশ্চেন 44 হচ্ছে কি এ লর্ড ক্যানিং হবে। 45তম কোশ্চেনটা কী হচ্ছে কি কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে, কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে, সঠিক উত্তর হবে কি বৃক্ক। নেক্সট হচ্ছে কি 46 নম্বর কোশ্চেনটা আমরা দেখব মনসবদারি প্রথা প্রবর্তককে, উত্তর হবে কি আকবর। ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি, ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি, উত্তর হবে কি হীরাকুন্দ বাঁধ। নেক্সট আমরা হচ্ছে কি 48তম কোশ্চেনটা দেখব, সেটা কি বলছে পরিগণনামূলক কর্মকাণ্ড এবং প্রোগ্রামিং, ইংলিশটা দেখি হোয়াট নাম্বার সিস্টেম ইজ অফটেন ইউজড ইন কম্পিউটিং অ্যান্ড প্রোগ্রামিং, কম্পিউটিং এবং প্রোগ্রামিংয়ের জন্য আমরা বাইনারি নাম্বারকে ইউজ করি। 48তম কোশ্চেনের উত্তর হবে অপশান এ। 49তম কোশ্চেন হচ্ছে কি যে রামেন প্রতি কেজি, এই যে কোশ্চেনটা এটা হবে কি 138 হবে কি সঠিক অ্যান্সার। 50-এর কোশ্চেন যেটা আছে সেটা হবে কি ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান জিম করবেট কোথায় অবস্থিত, তোমরা সেটাকে কমেন্ট ডাউন করবে। নেক্সট হচ্ছে কি 51 কোশ্চেনটা ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর নাম কি, শেষ ভাইসরয় হচ্ছে কি লর্ড ওয়েভেল, আর শেষ হচ্ছে কি যে গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। 52তম কোশ্চেনটা হচ্ছে কি অমল এবং বিমল, এই কোশ্চেনটার উত্তর হবে কি 1500। এরপরে আমরা 53তম কোশ্চেন দেখব অমলার সংখ্যার মান হচ্ছে কি আবৃত্ত দশমিকে প্রকাশযোগ্য। 54তম কোশ্চেনের মান যেটা আছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না, কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না, উত্তর হবে কি জন সাইমন। ম্যালেরিয়া রোগের
ম্যালেরিয়া রোগের বাহককে? ম্যালেরিয়া রোগের বাহককে, সেটা হবে কি অ্যানোফিলিস মশা। অ্যানোফিলিস মশা। 56তম কোশ্চেনটা আমরা দেখব, সেটা বলছে কি নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না? উত্তর হবে রাজা রবি বর্মা। নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন? উত্তর হবে অপশান বি স্কন্দগুপ্ত। 58তম কোশ্চেনটা আমরা দেখব কি নিচের মধ্যে কোনটি বলছে কি মূল সবজি? গাজর হবে কি মূল সবজি। এই যে 12 অঙ্কটা যেটা আছে সেটা অপশান এ এবং অপশান সি দুটোই কারেক্ট হতে পারে, দুটোই কারেক্ট হতে পারে। কারণ 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 8 4 12, 5টা দুটোতেই হচ্ছে। তাহলে এখানে কোনটা সঠিক উত্তর নেবে সেটা কিন্তু আমরা এখনও বলতে পারছি না। 60 নম্বর কোশ্চেন যেটা আছে, 60 নম্বর কোশ্চেনে কি বলছে যে মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলার নাম কি? জুনকো তাইপ পর্বতারোহী। ফার্স্ট মাউন্ট এভারেস্ট টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট। দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিবাত্যের নাম কি? উত্তর হবে কি টাইফুন। ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? অপশান সি সুচেতা কৃপালিনী। এই যে টাইম অ্যান্ড ডিস্টেন্সের একটাই কোশ্চেন আছে, সেটার উত্তর হবে কি অপশান এ 160 মিনিট। করিয়ে দেবো কালকে আমরা, টেনশনে কোনো ব্যাপার নেই। নেক্সট কোশ্চেনটা কি বলছে যে আমাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর কোথায়? উত্তর হবে কি সিয়াটেল, ওয়াশিংটন ডিসি সিয়াটেলে। তারপরে হচ্ছে কি কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 1 বিয়োগ করলে বিয়োগফল এত এত দ্বারা বিভক্ত হবে? সেটা হবে কি 337। তারপরে কোশ্চেনটা কি বলছে নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয়? অপশান সি হচ্ছে কি অপশান সি 66-র উত্তর হবে কি অপশান সি সালফার। বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? অপশান সি নাইট্রোজেন। নিকোলা টেসলা কী ধরনের তড়িৎ ও বা বিজলি আবিষ্কার করেছিলেন? সেটা হবে কি এসি কারেন্ট। নেক্সট হচ্ছে কি 171 কি? এটি একটি যৌগ সংখ্যা, কারণ হচ্ছে কি 19 × 9 সমান হচ্ছে কি 1 হচ্ছে কি 71, তাহলে এটা কী হবে? যৌগিক নাম্বার হবে। 69 হলো, এবার হচ্ছে কি আমাদের 70 এর কোশ্চেনটাকে দেখতে হবে, 70-র কোশ্চেনটাকে দেখতে হবে। বলছে কি ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু ঘটে প্রথম কার? সেটা হবে কি জাকির হোসেন। জাকির হোসেন। ব্রাজিলের আমাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত সেটা হবে কি নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। এত ঘন্টা এত কিমি গতিশীল এবং এত ঘন্টা এত কিমি গতিশীল একটা লম্বা প্ল্যাটফর্মকে কত সেকেন্ডে অতিক্রম করবে? 10 সেকেন্ডে। অপশান ডি উইল বি কারেক্ট অ্যান্সার। 73তম কোশ্চেন হচ্ছে কার রাজ্যসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন? সেটা হবে কি আকবর। তারপরে কি বলছে কোনো একটি সংখ্যার একক স্থানীয়, এই কোশ্চেনটার উত্তর হবে কি 54। 75 কোশ্চেনটা কি আছে ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক কি? পরমবীর চক্র। এরপরে আমাদের 36 নাম্বার কোশ্চেন, 76 নাম্বার কোশ্চেন রমেশবাবু প্রজ্ঞানন্দ কোন একজন ভারতীয় কী হবে? দাবা খেলোয়াড়, চেস প্লেয়ার। রামচরিত কার লেখা? সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস তুলসীদাস, রামচরিত সন্ধ্যাকর নন্দী। বারবার আমরা কোশ্চেন এগুলোকে আলোচনা করেছি। এই কোশ্চেনটা যেমন হচ্ছে কি আমাদের একটা সেট থেকে কোশ্চেনটা আসা। আজীবিক সম্প্রদায় এর প্রতিষ্ঠাতা কে? আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে অপশান বি গোসলা মকলিপুত্র। নিম্নলিখিত বইগুলোর মধ্যে কোনটি ফ্রেঞ্চ কাফাকার লেখা? উত্তর হয়ে যাবে কি অপশান ডি দ্য মেটামরফোসিস। তারপর হচ্ছে কি মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে মৃত্যু সর্বত্র শৃঙ্খলিত, এটা কি বলেছেন? জে রুসো। এটা বলেছেন কে? জে রুসো। 81তম কোশ্চেনটা কি বলেছে ট্রি অফ লিবার্টি কে মহীশূরে প্রতিষ্ঠা করেন? সেটা হবে কি টিপু সুলতান। ব্রোঞ্জের তামার সাথে কী থাকে? টিন। 83তম কোশ্চেন কি বলছে মধ্যযুগে চট্টগ্রাম প্রশাসনিক প্রধান ছুটি খান তার সহকবিকে অনুবাদ করতে বলেছিলেন কি? মহাভারত অনুবাদ করতে বলেছিলেন। এই যে এখানে আছে কি লাভ ক্ষতির যে অঙ্কটা, এটার উত্তর হবে কি 84 বি 374 না 84 কোনো 84 ডি হবে, কোনোটিই না হবে। এটা হচ্ছে কি করতে হবে 550 গুণিত 80/100 ইন্টু নিচে হচ্ছে কি 115 উপরে হচ্ছে কি 100 ক্যালকুলেশন করতে হবে, তাহলে তো এটা আমাদের মিলে যাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে কি একজন পাইকারি ওষুধ বিক্রেতা
এক ক্রেতাকে 20% ছাড় দেওয়া, এটা তো করলাম, এটা হবে কি অপশান ডি। তারপর হচ্ছে কি আমরা 85 করবো। 85 বলছে নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সবথেকে বেশিবার প্রধানমন্ত্রী পদে ছিলেন, সেটা হচ্ছে কি বেশি দিন, সেটা হবে জওয়াহরলাল নেহেরু। কে বলেছেন লুক অ্যাট ইস্ট, এই কথাটি কে বলেছেন, সেই কথাটি বলেছেন পিভি নরসিমা রাও। এর মধ্যে কোনটি সঠিক, এটা হচ্ছে কি ডিভিশন অ্যালগরিদমের অঙ্ক, এটা কি অপশান সি। অপশান সি 24 = 2.2 × 12 + 0। ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি, বেঙ্গল গেজেট, অপশান এ। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় দেখতে পাওয়া যায়, গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায়, অস্ট্রেলিয়া। নেক্সট হচ্ছে কি 890 কি বলছে, যে নিম্নলিখিত ব্যক্তিগুলির মধ্যে কেউ কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনে সভাপতিত্ব করেননি, সেটা হবে কি বাল গঙ্গাধর তিলক, সেটা হবে কি বাল গঙ্গাধর তিলক। নেক্সট যে কোশ্চেনটা আছে বলছে কি একটি বাগানে 127টি চারা গাছ আছে, প্রত্যেকটি লাগানোর পরেও 6টি এক্সট্রা থাকছে, বাগানে কতগুলি সারি আছে, এটা হবে কি 11টি সারি আছে। এই যে কোশ্চেনটা ক্রমিক সমানুপাতির উপরে অঙ্কটা দেওয়া আছে, সেটা হবে কি অপশান 7 হবে। এর সলিউশন কালকে তোমরা পেয়ে যাবে। 92 এর কোশ্চেনের হচ্ছে কি এ, এটা আমরা সেট এ নিয়ে এ মানে 1 নম্বর মানে কোশ্চেন বুকগুলো সিরিজ নিয়েছি, যে যার মতন উত্তরটা পরে মিলিয়ে নিও। 93 কি বলছে দুটি সংখ্যার অনুপাত 5:3, এই কোশ্চেনটা যদি হয় তাহলে উত্তর হবে কি 55:143। 94 যে কোশ্চেনটা আছে সেটা কি বলছে বাতাসে গতি পরিমাপক যন্ত্রের নাম কি, উত্তর হবে কি অ্যানিমোমিটার। তোমরা বলবে অ্যামমিটার দিয়ে আমরা কি মাপি, অ্যামমিটার দ্বারা আমরা কি মাপি। এই কোশ্চেনটা আছে কি যে 100 টাকা এ ও বি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো, এ ও বি এর প্রাপ্ত অনুপাত হচ্ছে এত, তাহলে তাদের টাকার পরিমাণ কত, তাহলে উত্তরটা হবে কি অপশান বি। সহজ কোশ্চেন তোমরা। ভারতের প্রথম কাগজ কল কোথা, 96 অ্যান্সার হবে কি শ্রীরামপুর। নেক্সট হচ্ছে কি ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন, প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন, স্যার এলিজার ইম্পে। 98 কি বলছে যে 12 ফেল কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপরে ভিত্তি করে 12 ফেল চলচ্চিত্রটি হয়েছে, সেটা হবে কি মনোজ কুমার শর্মা। আচ্ছা এর অভিনয় কে করেছে, এর অ্যাক্টার কে ছিল, এর ডিরেক্টর কে, এই দুটো কোশ্চেন তোমরা কিন্তু আমাকে কমেন্ট ডাউন করে লেখো। 99 এর কোশ্চেনটা আমরা দেখব। 99 আর 100 এই দুটো কোশ্চেন বাকি আছে। 99 কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে কি আমি বিপ্লবকে ধ্বংস করছি, আই অ্যাম রেভলিউশন, আই অ্যাম ডিস্ট্রয়েড রেভলিউশন, এটা হবে কি উত্তর অ্যাডলফ হিটলার। কোন ভারতীয় মহাকাশ কর্মসূচির জনককে, সেটা হবে কি অপশান বি সতীশ ধাওয়ান। নেক্সট হচ্ছে কি আমাদের এই কটা কোশ্চেন ছিল, এই কটা কোশ্চেনকে আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করেছি যে দেবার। যদি কোনো কিছু ভুল থাকে, এটা কিন্তু 100% রিয়েল এবং অথেন্টিক আমরা করার চেষ্টা করেছি। যদি কোনো কিছুতে ভুল থেকে থাকে তাহলে কিন্তু তোমরা নিজেরা কমেন্ট ডাউন করো, আমি অবশ্যই চেঞ্জ করে দেবো। আর কার কত নাম্বার হচ্ছে সেটাকে কিন্তু কমেন্টে লিখো, যে কার কত নাম্বার হচ্ছে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কার কত নাম্বার হচ্ছে সেটাকে দেখার। আর মোরাল অফ দ্য স্টোরি, তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, পড়াশোনা করতে হবে, কোশ্চেন ইজি আসুক বা মডারেট আসুক বা টাফ আসুক, যতক্ষণ তোমার পড়াশোনা থাকবে না, রিভিশন থাকবে না এবং প্র্যাকটিস থাকবে না, তোমার কিন্তু সব কোশ্চেনই কঠিন লাগবে। আশা করবো আরও ভালো করে তোমরা পড়াশোনা করবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।